ভাই বিলিভ মি, আজকে আমাদের ব্যবসায়ী মিটিং ছিল অ্যান্ড তারা ডেলি প্রায় ৩,০০০ করে পার্সেল দিতেছে। বুঝতেছেন কত বলছি? ৩,০০০ মানে মাসে কত? তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে অ্যান্ড আমি তার সাথে কেন মিটিং করলাম এই বিষয় নিয়ে ছোটোখাটো কথা বলার চেষ্টা করব আজকে। দেখো ভাই, ব্যবসার সবথেকে খারাপ বিষয় হচ্ছে ভাই বারবার ব্যবসার মার্কেটের মুড সুইং হয় না। দ্যাটস ওয়াই মার্কেটের মুড সুইং হওয়ার কারণে তোমারও মন টন ভালো থাকবে না। তো মন যদি ভালো না থাকে তাহলে তুমি কিছু কাজ করতে পারো, যেমন ধরো গাছের গ্রোথ দেখতে পারো, যে সকল গাছ গ্রোথ হয় দ্রুত ওই গাছের দিকে খেয়াল করতে পারো, গাছ লাগাইতে পারো, নিজেকে টাইম দিতে পারো। বই পড়ো না ভাই, বই পড়ো না, তবে সেলফ ইন্সপিরেশন রিলেটেড কোনো বই তুমি পড়তে পারো। তোমার পোলাপান কিভাবে পরিশ্রম করতেছে এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করতে পারো, তাহলে আই থিঙ্ক তোমার একটু হলেও ভালো লাগার কথা। যাই হোক, হাইলি ইফেক্টিভ পিপল বই থেকে আমি তোমাদেরকে একটা লিসন শেয়ার করি, সেটা হচ্ছে অন্যকে বা পরিস্থিতিকে কখনো দোষ দেয়া ঠিক না, নিজের দায়িত্বে নিজের কাজ করা উচিত। সফল মানুষেরা কখনো কিন্তু রিয়েক্ট করে না, তারা রেসপন্স করা বেছে নেয়। ব্যবসায় কিন্তু লস হতেই পারে, কিন্তু লস হলে মার্কেটকে দোষ দেওয়া যাবে না, মার্কেট খারাপ বলা যাবে না। তার থেকে ভালো হয় যদি আপনি এটা চিন্তা করেন যে নিজের মার্কেটে কী কী ইমপ্রুভ করতে পারি অথবা নিজের ব্যবসায় কী কী ইমপ্রুভ করতে পারি। দ্যাটস ইট। ব্যবসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কনসিস্টেন্সি, দুই হচ্ছে ভিশন। আপনি ঠিক জানেন যে আপনি কোন জায়গায় যাবেন, আপনি এতদিনের মধ্যে কোন জায়গায় যাবেন এই জিনিসটা জানেন, রোড ম্যাপটা জানেন, এটা টু ইম্পর্ট্যান্ট। আর দুই হচ্ছে কনসিস্টেন্সি। আপনার যত যাই হোক না কেন ভাই আমার ব্যবসা করতে হবে। আমি এই জিনিসটা এইভাবে বোঝাই যে দেখো, আমি যদি একদম দেউলিয়া হয়ে যাই, আমার টাকা পয়সা কিছুই নাই, তাহলে আমার বাসা থেকে যে 5-6 হাজার টাকা হাত খরচ দিবে, ওই 5-6 হাজার টাকার মধ্যে যে টাকা হাত খরচ দিবে ওই টাকাটা খরচ করবো সামান্য কিছু টাকা, কোনোভাবে আমি জমায়ে যদি আমি কোনোভাবে দেখা যাচ্ছে 500 অথবা 1,000 টাকা যদি কোনোভাবে জমায়ে ফেলতে পারি, তাহলে ওই টাকা দিয়ে আবার বিজনেস শুরু করবো। দিস কল কনসিস্টেন্সি আই থিঙ্ক। আজকে আমি যে পডকাস্টটা দেখতেছি এই আপুকে হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন। সে আপু একটা কথা বলছে, দেখেন ভাই, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি না জানেন, আপনি যদি অন্যের কাছ থেকে শুনেন যে ভাই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে ভাই শিওর থাকেন যে আপনার ওই বিজনেস আজ হোক কাল হোক কিন্তু ভেঙে পড়বে। হোয়াই? বিকজ ভাই, আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে না জানেন, আপনি আপনার কাস্টমারকে কি বোঝাবেন? আপনি প্রোডাক্টের পিন পয়েন্ট কি জানেন? দেখেন ভাই, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ওই প্রোডাক্টে যদি খারাপও করেন, তারপরেও এতদিন কাজ করেন যে ওই প্রোডাক্টের নারী নক্ষত্র A to G আপনি জানতে পারবেন, তারপরে আপনি চেঞ্জ করবেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা। বাই দ্য ওয়ে, আজকে যে সব ভাইরা আমার কাছে আসছিল তারা মূলত অনেক বেশি পার্সেল দেয়, কোটি টাকার বিজনেস করে। বাট আমার কাছে কোটি টাকার বিজনেস কোনো ম্যাটারই করে না যদি আপনার কোনো অস্তিত্ব না থাকে। দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কাস্টমারের কাছে যদি না বলতে পারেন অথবা মানুষের কাছে যদি না বলতে পারেন, তাহলে ভাই এটা কেমন বিজনেস? এটা তো আপনি তো দিন শেষে তো আপনি নিজেই হতাশ হবেন। দেখা যাচ্ছে কেউ প্রশ্ন করলে আপনি বিবৃতিকর পরিস্থিতিতে পড়বেন। আমার কাছে বিবৃতিকর পরিস্থিতিতে পড়ার থেকে না খেয়ে মরা ভালো। অনেকে বলে থাকে যে আমার কাছে লিকুইড মানি নাই, সো আমি তো শুরু করতে পারি, কিছু না কিছু তো করা উচিত। তো এক্ষেত্রে আমি বলবো যে দেখেন ভাই, ঠিক আছে শুরু করেন, বাট আপনি যেহেতু লিকুইড মানি আগেও ছিল না, এখনও কিছুদিন না থাকলো, অল্প অল্প আসলো, তারপরেও ভালো কিছু নিয়ে কাজ করেন। আমি বেসিক্যালি তাদের সাথে কাজ করতে চাইছিলাম, বাট এখন ভাবছি আমি আসলে কম খাবো, বাট বউ ছেলে মেয়ে নিয়ে আস্তে আস্তে করে খাবো অ্যান্ড লাইফ টাইম ধরে খেতে চাই। দ্যাটস ইট। আই থিঙ্ক আপনারও এমনই চিন্তা ভাবনা করা উচিত। আপনি যদি বিজনেস নিয়ে সামান্য ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমাকে ফলো করতে পারেন অ্যান্ড বিজনেস বিষয়ে কিছু আস্ক করতে চাইলে ইনবক্স করেন।